হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি ভালোবেসে নারীকে হাজির করার পরীক্ষিত আমল এই ভিডিওটি উপভোগ করছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একটা বশীকরণ বিষয়। দূর থেকে বশীকরণ। অনেকেই বলেছিলেন যে গুরুজি এমন একটা তকবির দিবেন যেটা করলে আমাদের পাপ হবে না, এমন একটা আমল দিবেন যেটা করলে আমাদের কাজ হবে, কিন্তু পরিশ্রমটা একটু কম হবে। অনেকে চাকরি করেন, অফিস আদালতে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, সময় পান না। সময়ের অভাবে অনেকে কাজ করতে পারেন না। আবার কিছু সংখ্যক জনগণ বলেছেন, কিছু বৃহৎ আপনারা বলেছেন যে আপনারা কাজ করতে চান কিন্তু সময়ের অভাবে করতে পারেন না। বিশেষ করে অনেকে আরবি লিখতে পারেন না, অনেক তাবিজ কবজ লিখতে পারেন না। অনেক শিক্ষিত মানুষ আছে যারা আমার লাইফে আমি বাস্তব জীবনে দেখছি, কোরআন পড়তে পারে কিন্তু কোরআন লিখতে পারে না। কোরআন পড়তে পারে, কোরআন লিখতে পারে না। এরকম বহু শিক্ষিত লোক আছে যাদেরকে কোরআন এমনভাবে মুখস্থ, কোরআনকে তারা নিজের সিনার ভিতরে আয়ত্ত করে রেখেছে, কিন্তু লিখতে পারতেছে না। এইরকম জেনারেল শিক্ষিত যারা, তারা তো আরবি লিখতেই পারে না। এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে ছোট্ট একটা মাত্র এক লাইনের একটা মন্ত্র বলেন, এসএম বলেন, শক্তিশালী পাওয়ারফুল একটা তকবীর আপনাদের সামনে আমি উপস্থিত করেছি আজকে। যারা ভালোবেসেছেন, ভালোবাসার নারীকে কাছে রাখতে পারেননি, যারা ভালোবেসেছেন, ভালোবাসার মানুষকে কাছে পাননি, প্রিয় মানুষটিকে কাছে না পাওয়ার যে যন্ত্রণা, কষ্ট কত ভয়ানক, যেটা বলে বোঝানো সম্ভব নয়। কারণ এই ভুক্তভোগী যারা হয়েছে তারাই একমাত্র এই বিষয়টা জানে, এছাড়া অন্য কেউ বুঝবে না। কারণ তাদের রাতের ঘুম নেই। রাত্রেবেলা বিছানায় শুয়ে থেকে এপাশ ওপাশ করতে করতে, বালিশ নিয়ে এদিকে ওদিকে, মনে করেন যে বিভিন্ন চিন্তা ভাবনা তার মাথার ভিতর ঢোকার কারণে প্রকৃত পক্ষে ওই ব্যক্তি রাতে ঘুমাতে পারে না। সর্বক্ষণ তার মাথার ভিতরে বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা। কি করবে, কি হবে, কোথায় থেকে কি হলো, কেন এরকম হলো, তাকে কেন পাচ্ছি না, সে এখন কোথায় আছে, সে কি করছে, সে কি আমাকে নিয়ে ভাবছে। আরে ভাই, এই যে কৌতূহলী কিছুগুলো কথা, কিছুগুলো চিন্তা ভাবনা, যেটা একমাত্র প্রেমিক ছাড়া, একজন ভালোবাসার মানুষ ছাড়া এটা অন্য কেউ বুঝবে না, বোঝার কথা না। কারণ যে একমাত্র প্রেম করেছে, ভালোবেসেছে, সেই ভালোবাসার কদর বুঝবে, অন্য কেউ বুঝবে না। অন্যর মাথার ভিতরে এই বিষয়টা কখনোই আসবে না। এখন কিভাবে এই ভালোবাসার মানুষকে দূর থেকে বশীকরণ করবেন, তার মন, দেহ, মন, প্রাণ সব কিছু আপনার কাছে নিয়ে চলে আসবেন, কিভাবে আনবেন? সহি একটা আমল আপনাদেরকে শিখাবো। যদি প্রয়োজন না হয় শিখে রাখেন, কাজে লাগবে। আপনার যদি কাজে না লাগে, অন্য কাউকে উপকার করে দিন। আপনার ভাই ব্রাদার অন্য কারো উপকারে লাগায়েন, পরিবারে অন্য কোনো সদস্যের কাজে লাগায়েন। এটা অত্যন্ত কার্যকারী এবং ফলদায়ক। মহান আল্লাহ তাআলার নামে আমি শপথ করে বলতেছি, এই তকবির করলে আপনার কাজ হবে 100%, যদি আপনি কাজটা সঠিকভাবে করতে পারেন। এই এক লাইনের এসএম, এক লাইনের মন্ত্র এতটা পাওয়ারফুল, মহান আল্লাহর নামে আমি শপথ করে বলতেছি, এটা কাজ যদি সঠিকভাবে করেন আপনার কাজ হবেই হবে, 100% কাজ হবে। ভুল নাই, এটা হচ্ছে মন্ত্র, পরীক্ষিত একটা এসএম। এই যে মন্ত্রটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আত্রাইল, এখানে ফালানির জায়গায় আপনি যে ব্যক্তি, যে নারীকে আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন, বশীকরণ করবেন, যাকে আপনার তাবেদ বানাবেন, আপনার নিয়ন্ত্রণে নেবেন, ওই নারীর নাম বলেন।
উমুকের কন্যা উমুকের রুহু মিলাও একবার। ঠিক আছে, এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আত্রাইল উমুকের কন্যা উমুকের রুহু মিলাও একবার। এতটুকু, এই শব্দটুকু এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, এতটা ক্ষমতাশালী যে আপনি এর আমল না করলে বুঝবেন না। এর আমল না করলে আপনি বুঝবেন না কিভাবে এর আমল করতে হবে, কিভাবে এই আমলটা আপনি করবেন। এই আমল সম্পর্কে আপনার জানতে হবে, বুঝতে হবে। আমল করার পরে, তাবিজ লেখার পরে, তাবিজ রাখার পরে, মন্ত্র পড়ার পরে, মন্ত্র জপ করার পরে আপনার কাজ হয় না। অনেকে বলেন কাজ হয়েছে, অনেকে বলেন কাজ হয়নি। কেন হলো না? এর অর্থটা কি? কাজের মেন হাকিকত আপনার কাছে নেই, যার কারণে আপনার কাজ হয়নি। এই কাজ সম্পর্কে আপনি সঠিক জ্ঞান রাখেননি, বিধায় আপনি কাজ করতে পারেননি। সর্বপ্রথম যেটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রেখে এই কাজ আপনাকে করতে হবে। মনে করতে হবে যে কাজ আমি করতেছি, এই কাজ আল্লাহ তাআলা 100% আমার কমপ্লিট করে দিবেন। এই ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি কাজ শুরু করবেন। শুরু করার পর আপনি কাজ সম্পন্ন করবেন, আল্লাহর প্রতি দোয়া দরুদ পড়বেন। মুসলমানরা ইবাদত করেন, ইবাদতের মাধ্যমে এটাকে একটা ইবাদত মনে করে আপনি কাজ করেন। যারা অন্য অন্য ধর্ম অবলম্বী আছেন তারা আপনাদের উপাসনালয়ে আপনারা প্রার্থনা করেন এবং আপনাদের নিয়মে আপনারা যে দেব দেবতাকে আপনারা মানেন সেই দেব দেবতার সন্তুষ্টি লাভ করে এই কাজ করবেন। যারা মুসলিম তারা এই কাজটি করার জন্য অবশ্যই অবশ্যই ইশারের নামাজ পড়ে এই তাবিজ, এই মন্ত্র, এই এসএম যে যেটা বলেন এই আমল করতে হবে আপনাকে রাত্রিবেলা। এশার নামাজ পড়ে জায়নামাজে বসে আপনার ইশারের 13 রাকাত নামাজ পড়লেন, অর্থাৎ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল পড়লেন, 13 রাকাত শেষ। এরপর আপনি বাকি নামাজ পড়েন। যারা তাহাজ্জুদ গুজারি হয়তো তাহাজ্জুদ পড়ে অথবা পড়ে না, কিন্তু এই আমল যারা করবেন তারা একটু ব্যতিক্রম নিয়মে করেন। সর্বপ্রথম আপনি ইশারের নামাজ পড়ে নেন, ফরজ নামাজ পড়বেন, সুন্নাত পড়বেন, 2 রাকাত নফল পড়বেন। বেতের নামাজ না পড়ে জায়নামাজে বসে তসবিহ নিয়ে আপনি অগণিত আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ নামটা জপ করেন, ইয়া রহমান ইয়া রাহিম নামটা জপ করেন। ঠিক আছে, এইভাবে আমল করার পরে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা বড় করতে পারেন তারা বড় করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা 3 বার পড়েন। 3 বার পড়ার পরে তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। আপনি নিষ্পাপ, আপনি বেগুনাহ মাসুম হয়ে গেছেন। এরপরে এই আমলটা 101 বার পাঠ করেন। এইভাবে 7 দিন টানা 7 দিন যদি আমল করতে পারেন, পৃথিবীর এমন কোনো রমণী নাই যে আপনাকে ছাড়া থাকতে পারে। যে কোনো জায়গায় থাকলে সে উপস্থিত হবে, যে কোনো জায়গায় থাকলে উপস্থিত হবে, 100% গ্যারান্টি। এই আমল আমি করেছি, আপনাদেরকে দিলাম। আশা করি সন্তুষ্ট হবেন, কাজ করে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন। আল্লাহ।